আয় আর জীবনত নাইবের সুর ফাই এই বললে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ ওনারা প্রশ্নগুলি কেম ভাইয়েন আয় আর জিন্দগি ইটান হাসি দিবা রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেভাবে হাসতেন আর আমির জামাত সাবেক শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ঠিক আয় 10 বছর তো ইটান ফোয়ানে পার্লামেন্টত আসছিল কোনোদিন অট্টহাসি দিয়ে আয় নং দিই সুবহানাল্লাহ বিহামদি সুরতে সিরতে তিডি নায়েবে রসুল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইস্তিনজা ল্যাট্রিন খানা বাত কেটে গইউন বাত খানাতুন উচ্চন কিভাবে বাত খাইউন মদিনায় মনোয়ারার মধ্যে বিদেশত ডাক্তার আইছে আজের দেহেতে কোনো অসুখ নাই ওমা এটার তো নিলে অসুখ কেন নেই কি ব্যাপার ওমা তল্লাশি করি সাথ দে মদিনার মানুষ হলে ফ্যাট ভরে কোনোদিন ন খায় ফেরত 3 ভাগর 1 ভাগ ভাত আর 1 ভাগ খানা খাদ্য 1 ভাগ বাতাস আর 1 ভাগ পানি এই 3 ভাগে ভাগ করি যেটা খাইয়ে মদিনার মধ্যে কোনো অসুখ নেই আর এখন ক্যান্সার কিডনি ফেলিউর হার্ট ফেলিউর ব্লাড ক্যান্সার লিভার সিরোসিস ম্যালেরিয়া কোভিড দুনিয়ার ব্যাগ্যের লানত আর কারণ আমাদের অনুসরণ নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করব শুধু সারা বছর ওয়াজ করলাম আমিও আমার জীবনে আজকে প্রায় 42 বছর এই পথের মধ্যে কাটাইতেছি মানুষ পরিবর্তন আমাদের কথাই হওয়া দরকার আমাদের মধ্যে আমল নাই এখনো আমি নিজেও শিওর করে বলতে পারবো না আমি যে মিছা কথা ছেড়েছি মিছা কথা গুনার মা আল্লাহর ওয়াস্তে যুবক বন্ধু যারা রয়েছে মিছা কথা ছাড়েন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিজের বাড়িতে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাড়ির মধ্যে আর যুবক ছাত্র বন্ধু যারা রয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবে জওয়াফুদ্দান দিবেন দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله محمد وسيلتي إليك وآله وسلم وما توفيق إلا بالله সম্মানিত আজকের এই শানদার আজিমুস শান আমাদের পূর্ব রাজঘাটা ফরেস্ট অফিস জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা এবং আমার সম্মানিত এলাকাবাসীর উদ্যোগে ৩য়তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব সম্মানিত এখন আপনাদের খেদমতে ওয়াজ করছেন হযরত মাওলানা আহমদ বিন আব্দুস সালাম সাহেব আমাদের বোয়ালখালী সম্মানিত এখন এতক্ষণ ধরে আপনাদের খেদমতে ওয়াজ পেশ করতেছেন হযরতুল আল্লাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদি সাহেব মঞ্চে উপস্থিত ওয়াইজিনে কেরাম ওলামায়ে কেরাম সম্মানিত মুআজ্জিজ এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ
এবং বাংলাদেশ জামাত ইসলামের চরমবা ইউনিয়নের সেক্রেটারি আমাদের শিবলি ভাই এবং আরও অনেকেই আমাদের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা আছেন, সম্মানিত দিনদার দিনদরদি সর্বস্তরের আমার মুরব্বী, যুবক, ছাত্র এবং আমার ছোট ছোট ছেলেরা, পর্দানসীন মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই এলাকাতে আমার মনে হয় অনেক দিন পরেই আসলাম, অনেক দিন পরেই। এর আগে এই মাহফিল এখানে তেমন হয় নাই কোনোদিন আমার জানা মতে। এমনি ফরেস্ট অফিসে এসেছি, কোনো মাহফিল হয়েছে বলে আমার জানা নাই এই এলাকাতে। তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের তৃতীয়তম এই মাহফিলে আপনাদের খেদমতে এসে উপস্থিত হতে পেরেছি। এলাকাতে আলহামদুলিল্লাহ অনেক জনবসতি হয়ে গেছে আগের তুলনায়। আগে তো কিছুই ছিল না, এখানে মোটামুটি কিছু জনবসতি হয়েছে। আমি দীর্ঘ অনেক দিন পরে 2004 সালে একবার আসছিলাম, এখানে একটা প্রোগ্রামে আসছিলাম। তো আজকে অনেক দিন পর, প্রায় 24 বছর পর আপনাদের এখানে আজকে আসতে পারলাম। ওনারা সামনে উপস্থিত হইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে আয়োজিত এই মাহফিলে আজকে আসতে পারলাম। এই জন্য আল্লাহ বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরাতান কালমা পাঠ করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই শুকরাতান কালমাটা বড় ফজিলত। এটা পড়া দেরি আর ফেরেশতারা আল্লাহর কাছে যেতে আর দেরি নেই। আল্লাহর কাছে যায় বলে যে রাজঘাটার আমাদের এই ফরেস্ট অফিস জামে মসজিদের মাহফিলে গেছিলাম, আপনার গোলামেরা এটা পড়েছে, আমরা কি লিখব? আল্লাহ বলেন যে এটা লেখার জন্য কোনো সংখ্যা পৃথিবীতে নাই। হাজার, কোটি, লক্ষ কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোনো সংখ্যা নাই। তোমরা লেখো না। আমার বন্দা যেই দিন আমার কাছে আসবে জান্নাতে যাওয়ার জন্য যদি তার সওয়াব কমতি হয়, তখন আমি আমার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য যত সওয়াব দরকার হয় এটা পড়ার বদৌলতে আমি তাকে ততটুকু সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তো সবাই মিলে আমরা পড়ি ইয়া রব, সবাই মিলে পড়ি, গুড়া গুড়া ফলো ফরবাজি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের নাজাতের ওয়াজ মাহফিলের আজকে শেষ। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেবেন। আলহামদুলিল্লাহ আরও আলোচনা যা হচ্ছে এগুলো আল্লাহ তাআলা কবুল করতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব দিচ্ছেন। আমরা ফেরেশতাদেরকে দেখি না, মানুষ ফেরেশতাদেরকে দেখবেও না, দেখা সম্ভবও না। এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহর সাথে রেখেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনলাম আর মালায়েকদের উপর ঈমান। আল্লাহ মালায়েকদেরকে আল্লাহর সাথেই রেখেছেন। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, এরপরে রাসূল। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমরা ফেরেশতা দেখতে পাচ্ছি না, কিন্তু এই মাহফিলকে ঘিরে আসমান পর্যন্ত ফেরেশতারা, আপনাদের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতারা এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে তাদেরকে ঘেরাও করে রেখেছে। আর আল্লাহর দরবারে যারা মাহফিলে এসেছেন, যারা বলতেছেন, যারা বসতেছেন, যারা শুনতেছেন, যারা আসা যাওয়া করতেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা এই মাহফিলের দিকে হৃদয় দিয়েছে, আল্লাহর ফেরেশতারা তাদের সবার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা ফেরেশতাদেরকে দেখি না, ফেরেশতারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে পাহারা দেয়। আমাদেরকে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলার পাহারাদার হিসেবে ফেরেশতারা নিয়োগ হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মুবারক জানাই। এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হবে একদিন। কারণ সারা বছর শুধু জুমার দিন, জুমাবারে আমরা কিছু উলামায়ে হযরতের কাছ থেকে কিছু নসিহত শুনি, আর ইসলামের ব্যাপক আলোচনা। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা কিছু ইসলামের জ্ঞান অর্জন করে।
কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, আমরা যারা স্কুল কলেজে পড়েছি তারাও সামান্য ফোরকানিয়া মাদ্রাসায় পড়েছি, সেই হিসাবে ফরজ ওয়াজিব সুন্নত এগুলো পাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ওই মাহফিল আমাদের নাজাতের উসিলা এবং এটার মাধ্যমে মানুষের মধ্যে ইসলামকে জানার একটা আগ্রহ সৃষ্টি। এই জন্য আমাদের এই উপমহাদেশে এই ওয়াজ মাহফিলগুলা আমাদের দিন প্রচারের ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম কি? ইসলাম হলো তৌহিদ, রিসালাত, খেলাফত আর আখিরাত। আর আমাদের দেশে এখন হয়ে গেছে তৌহিদ, রিসালাত, আখিরাত, খেলাফত বাদ। আমি কথা বুঝাইতে পারিনি। আমাদের দেশে খেলাফতের আলোচনা নাই। আলোচনা তিনটা: তৌহিদের উপর আলোচনা হয়, রিসালাতের উপরে আলোচনা হয়, আর আখিরাতের উপরে আলোচনা হয়। খেলাফতের আলোচনা নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে কত সুন্দর করে বান্দাদের ব্যাপারে কত বড় সার্টিফিকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও মানুষ, আমি তোমাদেরকে এই জমিনে আমার খলিফা হিসাবে নিয়োগ করেছি। এটাই হলো খেলাফত। বড় দুঃখের বিষয়, আপনারা যারা এখানে এসেছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই ও বা বাজিয়র ও পর্দানশীল মা বোনের, অনারার ঘরের মধ্যে অর্থসহ, সরল অর্থসহ কোরআন শরীফ খার খার বাতাস আছে, একখানা হাত তুলন চাই, এন হইলে আর মনে হতে বেগুন তুলিবেন, হয়তো কয়েকজনও তুলিবেন। অথচ আমি আজকের এই মাহফিলে আপনাদের সবাইকে অনুরোধ করব, কোরআন শরীফ জানা ছাড়া আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস এবং রিসালাত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কোরআন শরীফের এবং হাদিস শরীফ সম্পর্কে জানা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন, আচ্ছা, জীবনের যদি অসমাপ্ত আত্মজীবনী, ওনার নাম পুণ্য নিবে, গুড়া গুড়া হলো পুণ্য, অসমাপ্ত আত্মজীবনী, এবার তোমরা প্রাইমারি স্কুলত বেগুনো লাইব্রেরি দিয়ে দেন, গত 18 বছর কিনি কিনি লাইব্রেরি ফুলে ফেলাই। অসমাপ্ত আত্মজীবনী হাই স্কুলতো, প্রাইমারি স্কুলতো, কলেজেতো, এমনকি মদরসা, শুধু কওমি মদরসা ছাড়া সরকারি মদরসা যেদিন আছে ফিলি ফেলাই এন্ডিল্লা অসমাপ্ত আত্মজীবনী সাতকন্যার আলেম বেগুন মিলি, অনরা বেগুন মিলি, ইবা যদি খতম শরীফ পড়ন, সামান্য জর্রা পরিমাণ সোয়াব হইব না? কেন হল সোয়াব হইব না? বাজিয়র আহা, আর মানুষের নজর অসমাপ্ত আত্মজীবনী বা বাইরে নজ বনুন, কারাগারে রুজমসন ইবা বাইরে 18 বছর ইবা এগোজা ফরাইয়ে সারা জনম যদি ফরন এক জর্রা পরিমাণ সোয়াব পাইতেন না। ইবা মানে শেখ মুজিবুর জীবনী, অসমাপ্ত আত্মজীবনী মানে শেখ মুজিবুর জীবনী। আচ্ছা, আয় শাহজাহান চৌধুরীর জীবনীও যদি জীবনভর ফরন, আয় 9 বছর জেল কাটতি, তো আয় যদি লেই 9 বছরের ইতিহাস ই বললে কোনো সোয়াব হইব না। এতলাই আপনারা যারা অনরা যারা এটা আইসুন, পর্দানশীল মা বোন চাই একখানা অনরার বাসাত সরল অর্থে কোরআন শরীফ একবারে, এখন বর্তমানে বাইরে যে ছোটো, আগে একটা বড় আছিল, এখন একবারে ছোটো ছোটো বাইরে সরল অর্থে কোরআন শরীফ খার খার গরত আছে, চাই কার তুলুন, চাই আর তুলনার গঙ্গরে তুলুন, ফেরেশতা একটা চৌ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওবা লিনা ঢাকা 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 আর এগোজা স্লোগান দিয়েছে, ওবা স্লোগান দশায় ওবা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আর এখন ঢাকা আর দিল্লি আর নসায়। দিল্লির 25 বছরের গোলামির চুক্তি জিঞ্জির ছিন্ন করে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে গিয়ে ঢাকার পক্ষে, হার পক্ষে, নারাই তাকবীরের পক্ষে দিল্লির 25 বছরের দাসত্বের শৃঙ্খল থেকে বের হওয়ার জন্য হা মার্কায় আমরা সবাই ভোট দেব। কেন দিবেন? ইনশাআল্লাহ ব্যাগ গুঞ্জাইয়ে হা মার্কা ভোট দিবেন। হা মার্কা
ভোট মানি নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের পক্ষে ভোট। হ্যাঁ মার্কা মানি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকার পক্ষে ভোট। হ্যাঁ মার্কা মানি দিল্লির 25 বছরের 54 বছরের দাসত্বের শৃঙ্খল থেকে আমার প্রিয় জন্মভূমি লাল সবুজের পতাকার সজলা সুপলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার প্রিয় দেশ বাংলাদেশের পক্ষে আমরা হার পক্ষে ভোট দেব। পারিবেন না বাজিও? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা বেগবুনের একটা কোরআন শরীফ আছে, প্রতিদিন কোরআন শরীফ পড়িবেন। এরপরে এখন হাদিস শরীফ। আপনারা যারা এটা আসন যুবক ভাইও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো মহাসাগর। ব্যক্তিগত জিন্দেগির যত মানুষের লাগবে সব কিছুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আর ব্যক্তিগত জীবনের যত পাঠ আছে, শিশু, কৈশোর, তরুণ, যুবক, বয়োবৃদ্ধ, এন্তেকাল, সমস্ত কিছুর বর্ণনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে আল্লাহ হদ্দে ও বন্দর, তোমার আর জীবন চরিত্রলাই উসওয়াতুন হাসানা, একমাত্র অনুসরণ, অনুকরণ, পালন, লালন, দেখন, বুঝন, সবকিছু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্য ক্ষণিকার জীবন নয়, এটা ক্ষণিকার জীবন আনানোর দরকার নাই। জীবন কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কিভাবে বাঁচবেন আমার নবী শিখিয়ে দিয়েছে। এখন তো আর তিবা নাই, এই খদুনে মিসওয়াক করে ঠেস রাই করে, আর আলহামদুলিল্লাহ খদুনে মিসওয়াক নিজের পকেটত রাখে। যিবা পকেটত রাখে এবার নামাজ আদায় করলে 70 গুণ সওয়াব পাইব। আর যে ঠেস রাই করে এটা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ঠেস রাই করে। আর নবী ডিলালই, আর নবীর ইস্তেঞ্জাখানা, হাম্মাম খানা, আল্লাহ শের কবিয়লে বহুত শের লেখি। ইয়ান এখন খ্রিস্টান হলো অনুসরণ করে, আর এটা নাই। আর মসজিদের পেশাবখানার জন গন্ধ দে গন্ধ, বাথরুমের জন অপরিষ্কার। আগর মুরব্বী হল ওনারা যারা এটা আর ভাই হল, বেড়াদর হল, বন্ধু বান্ধব হল আছে, আগর জমানার মুরব্বী হলে হাম্মাম খানা, ল্যাট্রিন সাফ করন না প্রতি সপ্তাহে সমাজের মধ্যে পাকগুড় গিয়াছে। ওবা আজিয়া আব্দুর রশিদর বাপ তুমি সাফ করিবেন, ওবা আগামী সপ্তাহ আব্দুল হাকিমের বাপ তুমি সাফ করিবে দে, ওবা মুয়াজ্জিন সাহেব তুমি শুক্রবারে সাফ করিবে দে। এখন ইনর কোনো নাই। আগত জমানাত আছিল যে সলার জাঁড়া লই, সুন্দর করে বালতির পানি লই, ভৈরতুন দি ভাত তোমার পরিষ্কার গুড়ি ডিলা কুলুপ দি, এটা কোনো গন্ধ না থাকে। আর এখন ইন আর আলেমও ওয়াজ নগরে, এই সমস্ত দায়িত্বও পালন নগরে। এত লাই আর সমাজের মধ্যে আজিয়া জিয়ান সুন্নত আছিল ইয়ার নাই, ইয়ান খ্রিস্টান হলে করে, খ্রিস্টান হলে টয়লেট পেপার ব্যবহার করে। আর তো ফুসিয়া নাই, আর ডিলা ব্যবহার। মুরব্বী হলে মসজিদের ডিলা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র ক্যাঙ্গুরি বাদ খাইবেন, ক্যাঙ্গুরি ঘুম যাইবেন। আর তো ঘুম যাইবে যে অবাজে অনহ অনরা সমাজ যত ইনো হইতে আর আর এই বয়স ঘুমত মধ্যে আয় দিলাম দে শুধু আর ফারাত আর জানা মধ্যে এই পর্যন্ত 13 জন মানুষ ঘুমত মরে গিয়ে। আর এই বয়সতে ঘুমত ঘুম গিয়ে এগোই ভিন্ন উড়ে হত খাল্লর বাপ হত ঘুমত তো আর নুড় খেয়ে নিয়ে সনা আমার যাই সাহায্য লারি সাহায্য নাই খাল্লর বাবা নুড়ের ঘুমত মরে গিয়ে। আর রসুল্লাহ ঘুমত মরে যাবেও দিয়ে জানে দেই ঘুম যাবে দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া,
অনেক দুয়াইবা ফরি গুম যাইবেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমহন বেশি লই ফেলেন ও আল্লাহ আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম যাইবেন ডাইন করতে গুম গেছেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়ে এত খুদি শরীরন মাঝে লইতেন আর বিনা গুমত তুটছে আলহামদুলিল্লাহিল্লাযী আহাইয়ানা বাদা মাতানা ওয়া ইলাইকান নুশুর বাস এই দোয়া পড়িবেন সারা রাত অনেক ঘুম গইয়ন নফল ইবাদত করে যেদিন সওয়াব এই দিন সওয়াব মনে পাইবেন ফল খেয়াল করে গেল বাজে আর কথায় আর মুরব্বী হলে খেয়াল করে গেল না ইন আমল করিবেন ইন আর নবীর সুন্নাহ এতলাই আর নবীরে জানিবার লাই প্রত্যেকের বাড়ি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চরিত্র ওন আর নবীরে ন জানলেন খবর যাইরে নবীরে চিনিবেন ইয়ান কেনে ব্যক্ত লাগবে প্রত্যেকেই যুবক ভাই হল আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন চরিত্র পড়ার জন্য সিরাত ইবনে হিশাম রাহিমুল মাকতুম মানবতার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে সরওয়ারে আলম এই খণ্ড অলতুন যে কোনো জীবনী অনর বাসাত যাইবে আর প্রতি সপ্তাহে প্রতিদিন 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা ফরি ফরি নোট করিবেন আর নবী ক্যাঙ্গুরি আর নবী ক্যাঙ্গুরি একটি আর নবী ক্যাঙ্গুরি পারিবারিক জীবনগুলি আর নবী কিভাবে লেখাপড়া করছে আর নবী মানুষের লোক কিভাবে হতা হই আর নবী কিভাবে আসছে আয় আর জীবনত নাইবে রাসূল ভাই এই বললে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমিরি জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ ওনারা প্রশ্ন করে ক্যাম্প হইন আয় আর জিন্দগি ইটান হাসি দিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাসতেন আর আর আমির জামাত সাবেক শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ঠিক আয় 10 বছর তো ইটান ফোনে পার্লামেন্টত আছিল কোনদিন অট্টহাসি দিয়ে আয় নং দেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সূরাতে সিরাতে তিদি নায়েবে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা ল্যাট্রিন খানা বাত কেটে গইউন বাত খানাতুন উচ্চন কিভাবে বাত খাইউন মদিনায় মনোয়ারার মধ্যে বিদেশত ডাক্তার আইছে আজের দেহেতে কোনো অসুখ নাই ওমা এটার তো নিলে অসুখ কেন নেই কি ব্যাপার ওমা তল্লাশি করি সাথ দে মদিনার মানুষ হলে ফ্যাট ভরে কোনোদিন ন খায় ফেরত 3 ভাগর 1 ভাগ ভাত আর 1 ভাগ খানা খাদ্য 1 ভাগ বাতাস আর 1 ভাগ পানি এই 3 ভাগে ভাগ করি এরা খাইয়ে মদিনার মধ্যে কোনো অসুখ নেই আর এখন ক্যান্সার কিডনি ফেলিউর হার্ট ফেলিউর ব্লাড ক্যান্সার লিভার সিরোসিস ম্যালেরিয়া কোভিড দুনিয়ার ব্যাগির লানত আর কারণ আমাদের অনুসরণ নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করব শুধু সারা বছর ওয়াজ করলাম আমিও আমার জীবনে আজকে প্রায় 42 বছর এই পথের মধ্যে কাটাইতেছি মানুষ পরিবর্তন আমাদের কথায় হওয়া দরকার আমাদের মধ্যে আমল নাই এখনো আমি নিজেও শিওর করে বলতে পারবো না আমি যে মিছা কথা ছেড়েছি মিছা কথা গুনার মা আল্লাহর ওয়াস্তে যুবক বন্ধু যারা রয়েছে মিছা কথা ছাড়েন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিজের বাড়িতে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাড়ির মধ্যে আর যুবক ছাত্র বন্ধু যারা রয়েছেন রাত পারিবেন না বাজিও কিনিবেন নে একবার আওয়াজ শুনুই যারা যারা কিনিবেন ইটার কাত তুলন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ব্যাগুণ তুলন প্রত্যেকেই যাইরে এক খণ্ড কিনিবেন ব্যাগুণ কিনানোর দরকার নেই আর হাদিস শরীফ কিনিবেন একবারে সস্তা হাদিস শরীফ বলতে একবারে সস্তা একবারে অল্প দামে মাওলানা আব্দুর রহিম সাহেবের হাদিস শরীফ আর রাহে আমল
একবারে অস্তা 67 টিয়া 65 টিয়া রাহে আমল কিনিবেন, এটা হাদিস আছে। আর যারা ডর মানুষ আসল তোয়াঙ্গর যুবক বাইয়ল বুখারী শরীফের 6 খণ্ড এতুন বছরে 1 খণ্ড করিবেন, 6 বছরে 6 খণ্ড কিনিবেন আর হাদিসের খতম করিবেন। জালালউদ্দিন আফগানি রহমতুল্লাহ আলাইহি জিবার বদৌলতে আফগানিস্তানের মধ্যে ইসলামিক স্টেট আইবার জীবনীর মধ্যে ফাইলাম দে ইবা খদ দে জালালউদ্দিন আফগানি আফগানিস্তানের বহুত বড় মুজাহিদ। এটাই তানবোধ মধ্যে রেখে দে যার ঘরে হাদিস শরীফ আছে আর যেই ব্যক্তি প্রতিদিন হাদিস শরীফ পড়বে তার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে স্বপ্নে জিয়ারত করবেন। এই জন্য আপনারা রাহে আমল আর হাদিস শরীফ মওলানা আব্দুর রহিম সাহেব অথবা রিয়াজুস সালেহিন অথবা বুখারী শরীফ, মানে আন্দরকিল্লা হারা হারা ছিল না কেন তুলন যায় শহরের আন্দরকিল্লা বা হারা হারা ছিল না আন্দরকিল্লা নছিল না ওনারা তো বেগুনে ছিল না। এর যাই ইসলামী লাইব্রেরিও আছে, এর যাই বেশি নয় 100 টিয়া দিই 200 টিয়া দিই। আর বুখারী শরীফ 6 খণ্ড 1 খণ্ড এই ওনারা নফাইলে পাঠাগারে স্থাপন করি হইল 6 খণ্ডই বেফরিব। সম্মানিত উপস্থিতি মুরব্বিয়ল আরা যারা দুনিয়াতে যাইব আর দিকে যারা বয়সী তারার হাসা আর কেন বলি ওনারা আমল করুন। আমল ছাড়া মুসলমানিত্ব নেই। ওনারার হাসাই অনুরোধ করি প্রতিদিন আমল করিবেন। 100 বার সুবহানাল্লাহ পড়িবেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়িবেন, 100 বার আল্লাহু আকবার পড়িবেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িবেন, 100 বার দরুদ শরীফ পড়িবেন। জিবারে 600 জিকির হয়। এবার সমস্ত আহলে সুন্নাত যে জামাতর ইজতিমাই ভাবে আরা ব্যাগুনে এবার আমল 600 জিকির। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শুনো বেশি নো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিবেশ চেষ্টা করি। যারা ফারন ইতারা আচ্ছা আচ্ছা এরপরে যারা পারিবেন ইতারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ বুখারী শরীফ জিবাই ফুরগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজল বললেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর আরা কিভাবে দরুদ পড়ি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম বলে সহিহ বুখারী হাদিসের নম্বর কোয়ান্তি খেয়াল নাই, পৃষ্ঠাও খেয়াল নাই, এভাবে তো 6 খণ্ডত কি 7 খণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 4 হাদিসে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর দে তোমারা সাহাবা ইকরাম আরও দরুদ শরীফ পড়িবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই ছোট্ট যারা যারা পারেন ইতারা পড়িবা, ব্যাগবনে দোয়া করিবেন। আমলের নাম মুসলমান। আর মুরব্বিয়ল আরা দুনিয়াতুন যাইমগই প্রতিদিন জুমাবারে আসরের নামাজের পর সালাম ফিরাই মুরব্বিয়ল সাত দোয়ানোর নজাই আসরের নামাজের পর মগরিবর এই সময় আনত আল্লাহ দোয়াও কবুল করে। এতলাই ওনারা আয়োগ্য দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। ফজাইল দরুদ শরীফের মধ্যে বুখারী শরীফ হাদিস দি হদ দেখ খনিকায় যদি জুমাবারে আসরের নামাজের পর 85 বার এই দরুদ শরীফ পড়িয়ে দে হয় তাহলে তার 85 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ আর বেগুনের আমল করিবার তৌফিক দাও। আর ওনারা দত দিও আই বড় আন্তরিকভাবে ওনার কাছে শুকরিয়া আদায় করি। আই বড় মজলুম মানুষ ওনারা বেগুনে দীর্ঘদিন হইতে 42 বছর ওনারার খাদেম হিসাবে খেদমত করি। 91 সেবক হিসাবে ওনারার লয় আসিলাম। 2001 সালে তো আসিলাম। আই আজিয়া ওনারার দুয়ারত আজিয়া এই মাহফিলের মধ্যে আসছি। ব্যাগবনে দোয়া করিবেন আর সম্মিলিতভাবে আগামী দিনও একটা নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা বলি কোনো রাজনীতি নয়, কোনো ধরনের ভেদাভেদ নয়, ব্যাগবনে মিলেমিশে
আগামী দিনের ন্যায় ইনসাফ বৈষম্যহীন মৌলিক মানবিক একখান বাংলাদেশ প্রতিষ্ঠার লাই বেগুনের ঐক্যবদ্ধ তাইবার এবং আল্লাহ বেগুনের দোয়া করিবার আর পর্দানসীর মাইকর আওয়াজ যারা যার আর মাবৈনল ওনারা বেগুনে আল্লাহ বলে দোয়া করিবেন যাতে করে আগামী দিনত অতীতে যেভাবে মানুষ হল খাদেম হিসাবে অনরার খেদমত গর্গি অনরা আরে ফেরত দিবেন আগামী দিনও তো অনরার ফোঁয়ারে তাই এরা কাজ করিবেন আয় যাতে করে সুযোগ পাই ইয়ানুল্লাহ প্রত্যেকের সহযোগিতা কামনা করিয়ে রে অনরতন দোয়া চাইয়ের আর বক্তব্য শেষ করির ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।